ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। 2016 সালে 9 বছর পরে আবারও হলো এসএসসি পরীক্ষা। দুপুর 12টা থেকে শুরু হয় পরীক্ষা। 90 মিনিট চলে এই পরীক্ষা। দুপুর 1:30টা নাগাদ পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর হল থেকে বেরিয়ে পরীক্ষা ভালো দিলেও ভরসা সেই সুপ্রিম কোর্ট। আবার কেউ কেউ বলেন পরীক্ষা ভালো হয়েছে, সুপ্রিম কোর্টের ভরসায় থাকবো, রেজাল্ট বের না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। পরীক্ষা মোটামুটি হয়েছে। এবারে কি প্রথম দিলেন? না, এর আগে 16তে দিয়েছিলাম, তো এবার সেকেন্ড টাইম। মোটামুটি ভালো হয়েছে। মানে প্রশ্ন স্কুল বেস করেছে, যাতে স্কুলের যারা টিচার আছে তারা যাতে মানে প্রপারলি দিতে পারে এরকম দেয়। ডিপ প্রশ্ন হয়নি, প্রশ্ন সহজই ছিল। সহজ প্রশ্ন হয়েছে। কি মনে করছেন এবার কমিশনের উপরে আস্থা আছে? দেশের যে পরিস্থিতি, এদিক ওদিক যা পরিস্থিতি হচ্ছে এখন সেটা বলতে পারছি না, কারণ পরীক্ষার আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি চলছে তাতে ভবিষ্যতে বলা যায় না। যাই হোক, দেখা যাক এখন কী করা যায়। আমাদের সুপ্রিম কোর্টের ভাষায় থাকবো, এখন সুপ্রিম কোর্টের শেষ ভরসা। কমিশনের উপরে এবার কি ভরসা করা যাচ্ছে? আগে 2016 সালের ঘটনা তো জেনেইছেন। 16তে আমরাও পরীক্ষা দিয়েছিলাম, এখন রেজাল্ট না বেরোলে কিছুই বলতে পারছি না। এই পরীক্ষার ব্যবস্থা কেমন? পরীক্ষার ব্যবস্থা নিরাপত্তা পরিচালনা খুব ভালো ছিল। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হর। উজ্জ্বল, ইতিমধ্যে কিন্তু এসএসসির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা বেরিয়ে গিয়েছেন। তারা কিন্তু বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে বারবার উল্লেখ করছেন যে সুপ্রিম কোর্টে ভরসা। এই কথা বারবার উল্লেখ করার কারণটা কি আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখো, আজকে পরীক্ষাটা যেটা প্রত্যাশিত ছিল সেই পরীক্ষাটা জলপাইগুড়ি জেলা তো এখন পর্যন্ত যেটা খবর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বলতে গেলে প্রথমে একটা কথা বলতে হয় যে যেরকম আমরা বন্ধের যে কোনো রাজনৈতিক দল যখন কোনো বন্ধ বা হরতাল স্ট্রাইক ডাকে তখন যেরকম আমরা একটা শব্দ ব্যবহার করি মিশ্র প্রতিক্রিয়া, এক্ষেত্রেও কিন্তু সেই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে বারবার করে। বিশেষ করে যারা পুরনো পরীক্ষার্থী, যারা 16 সালে পরীক্ষা দিয়েছিল, নানান কারণে নানান জটিলতায় তাদের কপালে চাকরি জোটেনি, তারা যেরকম পরীক্ষা বসেছে তাদের একরকম প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। আবার ফ্রেশার্স যারা নতুন যারা পরীক্ষায় বসেছে তারা অনেকটাই আশাবাদী। তারা এর পাশাপাশি তাদের পূর্বের দুর্নীতির ছায়াটা যেন তাদের কিছু ছাড়ছে না, কেন তাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে রেজাল্ট না বাড়ানো অবধি আমরা কোনোটাই ভরসা করতে পারছি না। আবার যারা পূর্বে পরীক্ষা দিয়েছিল আবারও আজকে পরীক্ষায় বসেছে তারা কিন্তু এখনো অব্দি ভরসা রাখছে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপরে। সেইভাবে আমরা যেটা এখন অব্দি যেটা দেখতে পেলাম, যে সমস্ত পরীক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়াটা পাওয়া যাচ্ছে। পুরনো এবং যারা নতুন তাদের দু রকমের প্রতিক্রিয়া আসছে। পুরনো যারা ছিল তাদের মধ্যে যা হতাশা এখনো যে রয়েছে সেটা তাদের চোখে মুখের ভাব ভঙ্গিতে স্পষ্ট উঠে আসছে। পাশাপাশি নতুন যারা আসছে তারা একটা নতুন আশা নিয়ে পরীক্ষায় এসছে এবং তারা সফল হয়ে নতুন জীবন শুরু করবে এমনটাই আশা করছে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিলেন আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি উজ্জ্বল হর। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ইতিমধ্যে যারা বেরোচ্ছেন পরীক্ষার হল থেকে তারা সংবাদ মাধ্যমের কাছে এটাই বলছেন যে পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেনও সোজা এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত একটাই কথা, সেটা হলো সম্পূর্ণ ভরসা সুপ্রিম কোর্ট। তারা বলছেন সুপ্রিম কোর্টের যে রায় দেবেন বা পরীক্ষার ফল বেরোনোর পরেই কিন্তু তারা বুঝতে পারবেন যে তারা কতটা ভালো পরীক্ষা দিয়েছেন বা তারা উত্তীর্ণ হয়েছেন কিনা। এখন পুরোপুরি তারা সুপ্রিম কোর্টের ভরসাতেই রয়েছেন এমনটাই জানালেন।